আসসালামু আলাইকুম, লুৎফরিনফোতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে মোবাইলের মাধ্যমে সম্পূর্ণ অটোমেটিক চ্যানেল ড্র করতে হয়। তো চ্যানেল ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে এর আগেও আমি কথা বলেছি, যেখানে আমি ম্যানুয়ালি কিভাবে চ্যানেল ড্র করতে হয় সেটাও দেখিয়েছি, কিংবা অটোমেটিক কিভাবে চ্যানেল ড্র করতে হয় সেটাও দেখিয়েছি, যা ছিল সম্পূর্ণই কম্পিউটার ইউজারদের জন্য। তো আজকে আমি মোবাইল ইউজারদের জন্য ভিডিও করতেছি, যেখানে আমি দেখাবো কিভাবে মোবাইলের মাধ্যমে অটোমেটিক চ্যানেল ড্র করতে হয়। তো আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন আমার চ্যানেলে আমি যখন মোবাইল ট্রেডিং টুলসগুলো নিয়ে কথা বলেছি তখন আমি অটোমেটিক প্রসেসটা ফলো করেছি সবথেকে বেশি। কারণ লক্ষ্য করলে দেখবেন মোবাইলের স্ক্রিনটা খুবই ছোট। এখানে যখন আমরা ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নটা জুম আউট জুম ইন করে ট্রেন্ড লাইন, চ্যানেল কিংবা এই ধরনের সাপোর্ট রেসিস্ট্যান্সগুলো ড্র করি, সেটা খুব বেশি অ্যাকুরেটভাবে করা যায় না, কারণ মোবাইল স্ক্রিনটা খুবই ছোট। ক্যান্ডেলের ওপেন প্রাইস, ক্লোজ প্রাইস এগুলো খুব বোঝা যায় না, যার কারণে আমি মনে করি এখানে অটোমেটিক প্রসেসটা ফলো করাই বুদ্ধিমানের কাজ হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন আমরা দেখার চেষ্টা করি কিভাবে মোবাইলের মাধ্যমে সম্পূর্ণ অটোমেটিক চ্যানেল ড্র করতে হয়। তো এই প্রসেসটা ফলো করার জন্য প্রথমেই আপনি মোবাইলে সরাসরি চলে যান ট্রেডিং ভিউ অ্যাপে। তো ট্রেডিং ভিউ অ্যাপ কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, এর আগে এই বিষয় নিয়ে আমি কথা বলেছি। আপনারা চাইলে আমার সেই ভিডিওটা দেখতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো যাই হোক, এখানে আসার পরে আপনারা যেই চার্টে ট্রেড করেন সেই চার্টটা ওপেন করবেন, এবং ওপেন করার পরে এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে একটা প্লাস বাটন রয়েছে, তো এই বাটনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো লিস্ট আসবে আপনাদের সামনে। এই লিস্ট থেকে ইন্ডিকেটর নামে যেই অপশনটা রয়েছে এখানে টাচ করবেন। তো এইখানে টাচ করার পরে আমাদের সামনে এরকম একটা অপশন আসবে। এখান থেকে আপনারা সার্চ করবেন হচ্ছে জিগজ্যাগ। তো আমি এই পর্যায়ে সার্চ করে নিচ্ছি জিগজ্যাগ চ্যানেল। তো জিগজ্যাগ চ্যানেল সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটা রেজাল্ট আসবে, কিংবা এর থেকে বেশিও আসতে পারে। তো এইখান থেকে আপনারা জাস্ট এই নামের ওপরে একটা টাচ করে দিবেন। তো এই পর্যায়ে আমি একটা করে দিচ্ছি। তো নামের উপরে টাচ করে দিলে আপনাদের এই ইন্ডিকেটরটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো কিছুক্ষণ সময় লোড নিতে পারে। তো লোড নেওয়ার পরেই দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু চ্যানেল অটোমেটিক কিন্তু চ্যানেলটা চলে আসছে। এখানে ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন অনুযায়ী এখানে চ্যানেল লাইনটা কিন্তু চলে আসছে। তো এখানে আপনারা যখনই আরেকটু সময় দেবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সম্পূর্ণ অটোমেটিক এই চ্যানেলগুলো এখানে চলে আসছে। তো এই পর্যায়ে আপনি S4, H1, ডেইলি আপনি যে কোনো টাইম ফ্রেমে ট্রেড করেন না কেন, আপনাকে কিন্তু সেই টাইম ফ্রেম অনুযায়ী কোথায় কোথায় চ্যানেল রয়েছে সেটা কিন্তু এই ইন্ডিকেটর আপনাকে সম্পূর্ণ অটোমেটিক কিন্তু দেখিয়ে দেবে। তো এই ছিল প্রসেস, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে কিংবা বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব উত্তর দেওয়ার। তো এই পর্যায়ে ভিডিওটা শেষ করে দেব। শেষ করার আগে দুই একটা কথা, আর সেটা হচ্ছে মোবাইলের মাধ্যমে ট্রেডিং করাকে আমরা মোটেও সাপোর্ট করি না, কারণ এটা কোনো প্রফেশনাল ওয়ে না। আর মোবাইলের মাধ্যমে ট্রেডিং করাটাও হচ্ছে অন্যতম আরেকটা লসের কারণ। তো আপনারা সবসময় চেষ্টা করবেন মোবাইল ট্রেডিং এড়িয়ে চলার জন্য। তারপরেও আমরা মোবাইলের উপরে ট্রেডিং করার জন্য সিস্টেম দেখাই, এর একটাই কারণ হচ্ছে কারণ বাংলাদেশে অনেকেই পার্ট টাইম ট্রেডিং করেন, অর্থাৎ কোনো না কোনো জব কিংবা কোনো না কোনো বিজনেসের পাশাপাশি ট্রেডিং করে থাকেন। তো আমরা যারা ফুল টাইম ট্রেডার রয়েছি, আমরা যেমন পেছনে আমাদের সেটআপ দেখতে পাচ্ছেন, এই সেটআপে 2-3টা মনিটর নিয়ে বসে আমরা যেভাবে অ্যানালাইসিস করি, অর্থাৎ আমরা যেভাবে সেটআপ নিয়ে বসে ট্রেডিং করি, সবার পক্ষে তো আর এটা সম্ভব হয় না। তো যারা জবের পাশাপাশি ট্রেডিং করেন কিংবা কোনো না কোনো বিজনেসের পাশাপাশি ট্রেডিং করেন, তাদের অনেক সময় মোবাইলের মাধ্যমে তাদের ট্রেডগুলো পরিচালনা করার প্রয়োজন পড়তে পারে। তো সেই দৃষ্টিকোণ থেকেই আমরা আসলে মোবাইল ট্রেডিংয়ের সিস্টেমগুলো দেখিয়ে থাকি। কিন্তু আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন এটা এড়িয়ে চলার, কারণ মোবাইল ট্রেডিংটা কখনোই প্রফেশনাল কোনো সিস্টেম না। এটা খুবই ছোট একটা ডিভাইস, এখানে ঠিকভাবে মার্কেট অ্যানালাইসিস করা যায় না। তো এই ছিল ব্যাপার, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং লুৎফর ইনফোর সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।